নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, তার কাছে তার স্ত্রী সন্তান, বাবা মা, দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি জীবনের চাইতেও আমি নবী ততক্ষণ পর্যন্ত মহাব্বতের পাত্র হব না, আমি নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে না, মহাব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে বোঝা যায় একজন মুমিন খাঁটি ইমানদার হওয়ার জন্য নিজের জীবনের সব কিছুর চাইতে, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুর চাইতে নবীর মহাব্বত সব কিছুর চাইতে মনের মধ্যে বেশি থাকতে হবে, এমনকি জীবনের চাইতেও বেশি মহাব্বত থাকতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে একবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, মহাব্বত করি। আপনি আমার কাছে আমার জীবনের সব কিছুর চাইতে, স্ত্রী সন্তান, বাবা মা, টাকা পয়সা, সব কিছুর চাইতে অনেক বেশি ভালোবাসি আপনাকে, কিন্তু আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আপনার কথা মানতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আপনার কথা মানতে গিয়ে যদি, আপনার কথা পালন করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, সেই জায়গার মধ্যে আমি যাওয়ার জন্য রাজি নই। যেই জায়গার মধ্যে আপনার কথা মানতে গিয়ে আমার জীবন না যায় বা আমার জীবন টিকে থাকে, সেই জায়গার মধ্যে আমি যাওয়ার জন্য রাজি আছি। তখন নবীজি বললেন, উমর, তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, কারণ পরিপূর্ণ মুমিন হবার জন্য আমি নবী তোমার জীবনের চাইতেও বেশি মহাব্বতের পাত্র হতে হবে। যেহেতু তুমি এখনো পরিপূর্ণ তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না, সেই জন্য তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এই কথা বলার পরে হযরতে ওমর কিছুক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ পরে আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও এবং এমনকি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে শুরু করেছি। তখন নবীজি বললেন, ওমর, যেহেতু তুমি এখন আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো, সেই জন্য তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। তাহলে বোঝা যায় একজন মুমিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।